খাও না কি ছোলার শাক খাবে? আর এগুলো মূলো শাক, মূলো গাছ। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সাদা সাদা। মূলো গাছ। আর ওইদিকে এগুলো মূলো গাছ নাকি সর্ষে গাছ হবে হয়তো। মূলো গাছই তো দেখছি। এই সাদা সাদা ফুল ফুটে আছে, এগুলো মূলো গাছ না? আচ্ছা আচ্ছা। এখানে লাল শাক, লাল শাক গাছ, ধানের জমি, ধান লাগিয়েছে। তার পাশেই গাঁদা ফুলের জমি। আমি ছাগল খাওয়া এলাম, আমি বেগুন দেখাচ্ছি। বেগুন দেখাচ্ছি কোথায়? আমার একটা বেগুন দিস। একটা বেগুন বেশি না। এখানে দেখুন এত খেজুর গাছ, কিন্তু একজনও হাড়ি বাঁধেনি খেজুর গাছে। এটাই হাড়ি দেবে। ওখানে পাঠ আরম্ভ হয়ে গেছে। ওই গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, তুলসী বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা। বাঁশ বাগানে। ও ঠাকুমা, ভিডিও করছি গো, কিছু বলবে? কি বলবো? তোরা কই যাও? আমরা একটু ওদিকে যাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে আসি ঠাকুমার বাড়ি। আমি এদিকে কোনোদিনও আসিনি। এক বছর পর আইলাম। আমি পলাশের মা। পলাশের মা। এই ওরা ছুটি গ্যাস তুলে আনছে কোথা দিয়ে? হ্যাঁ, ছুটি গ্যাস আনছে কোথা দিয়ে? খ্যাস ছাড়ছে কাজে। তা তো বলতেছি না। হ্যাঁ, তা তো বল। ওই যে ওরা আনছে ছুটি গ্যাস না এগুলো। ওই যে ওখান ডাল, ডাল। গ্রামের সারল্যতায় ভরা সবুজে মোড়া পরিবেশ বরাবরই আমাকে মুগ্ধ করে। দেখুন পথের পাশের ওই জমিতে কত সুন্দর কচুর শাক গাছ লাগিয়েছে। আর আমরা শহরাঞ্চলের মানুষেরা সচরাচর একটা কচুর শাকও পাই না। এখানে কত সুন্দর শাক সবজির ছড়াছড়ি। আজকে বিকেলবেলায় ঠাকুমার সঙ্গে ঘুরতে বেরিয়েছি এবং ঠাকুমার সঙ্গে আমি যেই পথে আসিনি সেই পথে এসে ঠাকুমা মটরশুঁটি তুলেছে। যারা মটরশুঁটি গাছ লাগিয়েছে, যাদের মটরশুঁটির জমি, তাদের বাড়িতে ঠাকুমার সাথে আমি যাচ্ছি। আমারে বলে দেবেন না কর। হ্যাঁ, আমারে দেবেন না। ছুটি দেবে না? হ্যাঁ, না কি দেবে না? আমারে ঘর দেবেন না। ওনার পাকা ঘর।
সেটি যার ঘর নেই তাকেই ঘর দিচ্ছে। আমারটা নামছে নাকি? না না মাফা নাই, ওই যে তুমি ওই দিল তো। কি করে জানলে আমার এই কেটা? এই কেটা সুকুমার না? তুমি যে তুলছো আজকে, তোমার তো খেয়ালই করি নাই। তাই তুই গেছিলি মাঠে? হ্যাঁ গেছিলাম। এরই তুলছি অনেক, এই তো অনেক। হ্যাঁ কি ডাক্তারের বউ কি কয়? এই ডাক্তারের বউ ছুটি না পাইতেছি। ডাক্তারের বউ কত ছুটি তুলছে দেখছো? তাই তো দেখি। 2 বস্তা 2 বস্তা। হচ্ছে তোমারটা ধরবো এবার। এটা কে? নাতি। বসো না দাঁড়াই, সারাদিন তো বসা। তোমার নাতরি করছি। না না ঠিক আছে। দশ পাল্লা শিবানী। শিবেনি, এই শিবেনি তো ভালো কাজ করছে। এ কত করে পাল্লা দেওয়া? সব বলতে পারো না, না বলতে পারছি না। সবাই যা দেবে তোমার তাই দেবো। এত দিবি না, দি যাই কত তাও এখনো সবাই আমরা এই প্রথম তুলতেছি, এখনো পয়সা দিইনি কারো। কত? 10 শিবানী পাল্লা, 10 পাল্লা। তার মানে 50 কিলো। 50 টাকা কেজি। তুই অনেক লাভবান আছিস। 50 টাকা কেজি তুই দেরা। 50 টাকা কেজি কত দিস কেন? হিসাব কর 50 কেজি তো খাবার। আরে দাদাই দেবে, আমার কর্তা কি আমারে কম দেবে নাকি? আর সবার চেয়ে ওদিকে লঙ্কার ক্ষেত থেকে লঙ্কা তুলে আনলেন তাই তো? আমি লাগাইতে পারি না। এটা ওনার নাতি। না না হ্যাঁ সবনের চাই। হ্যাঁ ওখানে নিয়ে না করে। ওর নাতি বলছি তো না, বড় মেয়ে তো ওটা। হ্যাঁ হ্যাঁ বড় মেয়ের ছেলে। আরে না, আরে ওই নাকি না, আমার বাড়ি এখানে না, 8 নম্বর কোয়ার্টারে। 8 নম্বর কোয়ার্টার। এই কয়টা না ওই ওই যে এই আইছি কত বেলা আর আমি পারি না, আর চলে না আমার। কালকে আসবা তো? আসতে যদি না মরতে যাই। একদিন যখন মরনি আর এই রাত্রি আর মরবা না। যে আমরা খুঁজি বাজা তুলতে দেখো। আরে এই বিমল মরিকে শুনেছি ভাই দিয়ে থাকে কেটা? কাটার বুড়ো কানাগুলো মরে গেছে তো কি করবে? কেটা কেটা? বিমল বিমল কাটার বুড়োরা চেনে না, আমি চিনি না কাটার বুড়ো। ওই পাড়া দিবার কাকা ওই লাইন জীবানের বাড়ি একপাল গেল কি করছি? দিবার কাকা মামা না হারু করা ভাই। দিবার আপন কাকা বিমল, ওর বাবার আমি চাই ভাই। তোর দরবারেরই 2 জন আর এই 2 জনের মধ্যে বেশি বেড়াচ্ছে দুজনে চলে গেছে মামার ঘরের পিছনে না দুই ভাই। ভাই না, তাহলে ও বিমলের শ্বশুর বাড়ি ও হ্যাঁ বিমল মোল্লেরা। ইনি বাবুর
বললাম নিয়ে এসো। বৃষ্টি মারা গেছে বৃষ্টি মারা গেছে কবে মারা গেছে তো বলি টোটুল যখন 5 মাস বেঁধে দেওয়া করে তেল দিয়ে মরে গেছে আমরা বাড়ি আমাদের মারবে কেন দিনের রোজকার বাড়ি 20 টাকা খাবারও না ওদের বাড়ি ওকে কেন ভাবছিলি না ওর বে করিল বিমালের ছেলের নাম বলো কি বাংলায় বাংলায় না ওর নাম জানিও কি একটা বলে বলতে পারলাম না বে করিল বৃষ্টি তিন মেয়ে আর এক ছেলে ছিল এই তিন দিয়ে আছে এখন দু কিলো হয়ে যাবে। আলু আলা নেই দিবি না তিনি যা এখন যা এটা ও তো বসবি না কেন ওই তো চেয়ারে বললাম বসো। না না ঠিক আছে। আয় 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 29 কিলো 5 পাল্লা 4 কিলো 5 পাল্লা 4 কিলো এই দুটো শুধু দে তো খাইতে আমার নাতি রে না না ওই যে নাতি খাবে না তোর খাইতে তো কষ্ট ইন্দু দুটো দে না নাও না আমি নিতে পারবো না কেন না আমি তো জিনিস অনেকটা কি দা তুই একটাও না কিরাম বলতেছে একটাও না এটা গামলা নেই যদি এক গামলা নেই গেল খালি লেখাটাও সেইরকম মানুষ আমি না দেখলাম তো নিয়ে গেল। ও দেখতে পারো যারে কয় একটা ছুটি আমি নেই একটা দেখলাম তো বস্তা পুড়িয়ে নিয়ে গেল। আর ভালো করছো কথা কাও কেন? লেখা ধর বস্তা চালাই পারেনি ওই অর্ধেক আছে, ঠাকুমা আমাকে এখন মটরশুঁটি দিচ্ছে ডাক দিছে। খেতে। হাই আচ্ছা 29 কিলো খেয়ে দে আবার দেখা হচ্ছে। আর 29 জানো না ও ও ও সেই গল্লিতে ওরা খায় কি মিষ্টি। কান নেও না কেন আহা, নেবে কি তোর আছে বাড়ি আমি তো নিতে আসিনি, আমি ঠাকুমার বাড়িতে এসেছি, মাঝে মধ্যেই আসি। ঠাকুমা বলে যে চল আনন্দ পাবি। আসতে আমাদের কয়টা খুব করছে কয়টা খুব করে যে তিনটি ঘর আর এটা সিঁড়ির ঘর আর এটা বাড়ি বড় পোলা একটা না কোনো পোলা না ও পাবে না ও পাবে ওদিকে পাবে সেবার একটা না পড়িয়ে ঠাকুমা এখন আমাকে মটরশুঁটি খেতে দিয়েছে, ওদিকে গল্প করছে। মটরশুঁটিগুলো খাচ্ছি, সত্যি এত মিষ্টি। আর আমি মনে মনে ভাবছি এখানকার মানুষের এত আন্তরিকতা আর ওরা তো ভাগ পাবে এত স্নেহ আমি যে কোথায় রাখবো। আমি যদি না দেই তো ঈশ্বরের কাছে আমি ওই পাশে তোর ঘর পাবে দেখ হ্যাঁ তোর ঘর পাবে না সব পাবে সরকারি ঘর পাবে ওর যখন বয়স হবে তখন সরকারি ঘর পাবে এই দেখো এই জায়গা কিনে থুইছে এই জায়গা কটা 10.5 বিঘি এই জায়গায় 18 কাঠা ভেটি বাড়ি 18 কাঠা ভেটি বাড়ি বলেছি 10 কাঠার খোলে ওই পুকুর কেটে খেজুর গাছ কাটো না খেজুর গাছ সব কাটি ফেলতে না আমার বড় গোলা মরিকে কেটে কাটতে এই ছেলেরা উঠতে নারকেল খায় আমার নাতি ওইখানে রুটি যাই একসাই এদের কাটে এই নারকেল গাছটা দিয়ে বেলাবো আবার নারকেল গাছ লাগাচ্ছে আমি তো হয়ে গেছি আমাকে নারকেল গাছটা কাটতে ভালো লাগলো আমি নারকেল খাইতে হলে কিনে খাইতে কিনে খাওয়া ভালো এতে নারকেল হয় না খাও কাজে রাখবো কেন এই কারেন্ট কেটে ফেলাবো আবার নারকেল গাছ লাগাচ্ছে নাতিপুতিরা খাবে ওই পুকুরটা রাখেছে যদি ওই সাইডে যদি 3 কাঠা নিতে পারে যদি ভগবান ঈশ্বর টাকা কোনটা জমিটা 3 কাঠা ওখানে 3 বিঘি না ওই তো বুকের না আরে না বাংলাদেশ থেকে কিনেছে ওই তো তাহলে আমরা কম যদি প্রকাশ দাসের জমি এইটা কি প্রকাশ দাসের ছিল হ্যাঁ প্রকাশ দাসের ওই ছিল ওই ওটা তো চিনি আমরা কিনছি একটা হ্যাঁ আমরা যেটা কিনছি ওটা প্রকাশ দাসের সব প্রকাশ দাসের ওখানে যে 5 বিঘি প্রকাশ দাসের
জামাই মেয়ে বাড়ি গেছে তার তোর ওই পেরেডটা আমার জামাই বাড়ি নেই, জামাই করা লাগলো আর থাকে না বাড়ি। আইসে কবে ও অনেক দিন এইছে, আজ 2-3 বছর এই মদ খেয়ে পাগলামি করছি। ও গো তো দেই ও ওই রকম ওদের পাড়ে দেখা দিন পাথর দিনই ঘর একটা দেখলি বলছি কি ওরা ঘর পাইনি তারা তোর ওই আমার জামাই কেরালা থাকতে ঘর ভেঙেছে, জায়গা কিনি পাকা বাড়ি না 7 দিনই বাড়ি করিছে। তোর বিয়ে নিয়ে আমরা আসে না দেখি তো ওই আমরা আসুন আমরা তোর মাথাটা গেল রে সাফ করবে না তারপর একটা বউ বলবো ওই ঘর করা হয়ে যাবে দেখা না দেখা নেই, যেখানে তো পুজো থাকে আবার আসুন আচ্ছা আচ্ছা ঠাকুমা, এইটা কি করবে এইটা এইটা ওদের উপর দাঁড়াই দাঁড়াই মনে হয় কাজ করে না আচ্ছা মৌরি বদলে ওই বাড়িতে দেখেন পেঁয়াজ কলি সমেত তোলা এবং আরও বিভিন্ন রকম সবজি তারা তাদের জমি থেকে তুলে এনেছে। ঠাকুমা কত কেজি মটরশুঁটি তুললো, কত পাল্লা মটরশুঁটি তুলেছে, সেই খবরাখবর নিয়ে আমরা এখন চলেছি ঠাকুমার বাড়ির পথে। ঠাকুমার বাড়িতে পৌঁছে গেছি। ঠাকুমা জোর জবরদস্তি করে বলছে চা খেয়ে যা। সন্ধে হয়ে গেছে, তাই ঠাকুমা স্টোভে হাঁড়িতে করে চায়ের জল বসিয়েছে। বসলে কি কষ্ট কি কষ্ট তোমার কয়দিন দেবে ভগবান। এই ঠাকুমার বয়স কিন্তু 100 ছুঁই ছুঁই। উনি এই বয়সেও কুড়ুল চালায়, এতটা ওনার হাতের জোর এবং মনের জোর। এই বয়সে উনি নিজের কাজ কিন্তু নিজেই করে, অতটা কারোর ওপর নির্ভরশীল হয় না। এবং আমাদের প্রত্যেকেরই সেটাই করা উচিত, নিজের কাজ সবসময় নিজেরই করা উচিত, যতটা সম্ভব নিজের কাঁধের ওপর ভরসা রেখে। কে কি বলল, কে কি করলো সেসব না দেখে নিজে যেটা পারি সেটাই করা উচিত। তাতে করে আত্মসন্তুষ্টিও বজায় থাকবে। এই রকম অনেক অনুপ্রেরণাই ঠাকুমার কাছ থেকে পাই এবং অনেক স্নেহও পাই। চা দিয়ে খাবো বলে আমার হাতে ঠাকুমা 2খানা বিস্কুট ধরিয়ে দিয়েছে। মুড়ি খাবে চা খাবি? ছোটবেলায় যেরকম ঠাকুরদাদা ঠাকুমা দিদা দাদু এরা নাতি নাতনিদের কাছে খুবই দামি হয়, সেরকম এই ঠাকুমাও আমার কাছে যেন অনেক অংশেই দামি। সেরকম রক্তের সম্পর্ক না থাকলেও যেন আমার আত্মার আত্মীয়। কথা বলতে বলতে ঠাকুমা আমাকে কাপে চা দিয়ে দিয়েছে। এবার চা খেতে খেতে ঠাকুমার সাথে গল্প করতে করতে আমি আজকের মতো আমার ভিডিওটা ইতি টানছি। আজকের মতো টাটা সবাইকে। পরের ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। তাতে করে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের মতোই আমিও একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, অনেক অনুপ্রেরণা পাব আরও নিত্য নতুন ভিডিওর মধ্যে দিয়ে, উপযোগী ভিডিওর মধ্য দিয়ে আপনাদের মনের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার। নমস্কার, ভালো থাকবেন সকলে।